তো অ্যাডোবি অ্যাকাউন্ট থেকে কিভাবে উইথড্র দিতে হয় সেই প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এইখানে ১ম এ হচ্ছে আপনারা যদি ড্যাশবোর্ডে থাকবেন, এই যে ড্যাশবোর্ডে থাকবেন। থাকার পরে এইখানে হচ্ছে এভেইলেবল যে আর্নিংটা আছে, আর্নিং এর এখানে তীর অপশন আছে। তীরে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আসার পর এখানে হচ্ছে পে আউট অপশনটা আছে। পে আউটে ক্লিক করতে হবে। পে আউটে ক্লিক করার পর এখানে হচ্ছে এড পে আউট ইনফরমেশন। তো গো টু পে আউট ইনফরমেশন এ যদি ক্লিক করি, তাহলে এইখানে হচ্ছে আমার পে আউট ইনফরমেশনটা সেটআপ করতে বলতেছে। তো আমি এখান থেকে স্ক্রিল অ্যাকাউন্টটা দিব। তো স্ক্রিলে ক্লিক করলে এইখানে হচ্ছে আমার ইমেলটা নিয়ে নিবে। তো তার আগে আমি এইখান থেকে দেখে নিব যে আমার স্ক্রিল অ্যাকাউন্টের জিমেইল আসলে এটা কিনা। ঠিক আছে? তো সিওর হয়ে নেই। আমিও জানি না। অনেক আগে অ্যাকাউন্ট করছিলাম তো। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিল অ্যাকাউন্ট হচ্ছে এটা। তো এই জিমেইলটা দিলাম। স্ক্রিল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ এ ক্লিক করব। ক্লিক করার পর আবার আমার এখানে ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর এই যে এভেইলেবল আর্নিং এ এখানে তীরে ক্লিক করে আবার পে আউট অপশনে আসবো। আসার পর এরকম অপশন আসবে। আসলে এখানে দেখতে পারবেন যে আ আর ইউ এ ইউএস ট্যাক্স রেসিডেন্সিয়াল বা এরকম একটা থাকবে, বা আপনি কি ইউএস এ বসবাস করেন বা ওইখানে কি ভ্যাট ট্যাক্স বা কর এরকম দেন কিনা? যেহেতু আমি ইউএস এর বাসিন্দা না, সেই কারণে এখানে হচ্ছে নো। এইখানে নো একটা অপশন থাকবে। এইখানে ২য় নাম্বার অপশনটাতে ক্লিক করতে হবে। সবসময় ক্লিক করবেন যারা বাংলাদেশে থাকেন। এখানে ক্লিক করার পর ট্রান্সফার যে অপশনটা আছে এই ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করলে আমার এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে পে আউট হাইড হয়ে গেছে। প্লাস এইখানে হাইড হয়ে গেছে। এখানে একটা পপ আপ অপশন আসছে যে ১০ থেকে ৭ থেকে ১০ দিন বিজনেস ডেট একটা সময় লাগবে। এই সময়ের মধ্যে আমার হচ্ছে পেমেন্টটা স্ক্রিল অ্যাকাউন্টে চলে যাবে। তো এইখানে পে আউট হিস্টোরিতে যদি ক্লিক করি, তাহলে এই জিনিসটা আমার দেখতে পাচ্ছেন যে $৫৩ এইটা হচ্ছে কি পেন্ডিং এ আছে। টোটাল পে আউট হচ্ছে কি ১ টা। তো এখন যদি আমি আমার স্ক্রিন অ্যাকাউন্টটা যদি হচ্ছে লগইন করি, তাহলে এখান থেকে দেখতে পাবো যদি ডলারটা চলে আসে। তো তার আগে এটা একটু রিমুভ করে দেই। আচ্ছা। যদি আমার ডলারটা আসে, তাহলে এইখানে হচ্ছে আমার ডলারটা শো করবে। শো করলে এই যে উইথড্র যে অপশনটা আছে, স্ক্রিলের উইথড্র অপশনে আর এই ডিপোজিট অপশনটা থাকবে না। এইখানে আপনার বিকাশ, রকেট বিভিন্ন ধরনের ব্যাংক ইনফরমেশন আসবে। তো এই ব্যাংক ইনফরমেশন গুলো দিয়ে আপনি হচ্ছে সরাসরি উইথড্র করতে পারবেন। তো এটা হচ্ছে মাঝে, মাঝে এইখানে হচ্ছে আপনারা চেক করবেন। প্লাস হচ্ছে এই পে আউট হিস্ট্রিতে আসবেন। এই পে আউট হিস্ট্রিতে আসে এইখানে চেক করবেন যে এটা পেন্ডিং আছে না অ্যাপ্রুভ করছে। ঠিক আছে? তো এই জিনিসটা দেখবেন। এটা খুব সহজেই কিন্তু Adobe অ্যাকাউন্ট থেকে এইভাবে উইথড্রটা দেওয়া যায়। তো